নমস্কার বন্ধুরা, অজানা জিজ্ঞাসা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচনা পিএনএস গাজীর ধ্বংসের কাহিনী। পিএনএস গাজী ধ্বংসের কাহিনী আমাদের দেশের নৌবাহিনী তথা বায়ুসেনাদের বীরত্বের এক গৌরবময় ইতিহাস বহন করে আসছে। পিএনএস গাজী ছিল একটি সাবমেরিন, যা প্রথমে আমেরিকার ছিল, কিন্তু পরবর্তীতে 1963 সালে আমেরিকা পাকিস্তানকে এটি লিজে দেয়। 8 নভেম্বর 1971 সালে পিএনএস গাজীর কমান্ডার জফর মোহাম্মদ খানকে পাকিস্তানের আধিকারিকের তরফ থেকে অর্ডার দেওয়া হয় যে ভারতের বিমানবাহী জাহাজ আইএনএস বিক্রান্তকে ডিস্ট্রয় করার জন্য। গাজী ছিল পাকিস্তানের একমাত্র পাওয়ারফুল সাবমেরিন, যে লম্বা দূরত্ব অতিক্রম করে তার শত্রুকে ধ্বংস করতে সক্ষম ছিল। অন্যদিকে আইএনএস বিক্রান্ত ছিল ভারতের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার। সেখানে এয়ারফোর্সের জন্য এয়ারপোর্ট বানানো হয়েছিল, সেখানে ভারতীয় যুদ্ধজাহাজ ওঠানামা করত। আইএনএস বিক্রান্তের পুরনো নাম ছিল HMS হারকিউলিস। এটি প্রথমে ব্রিটেনের ছিল, কিন্তু 1957 সালে ভারত এটি ব্রিটেনের কাছ থেকে কিনে নেয়। মূলত বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ানোর পিছনে আইএনএস বিক্রান্তের ভূমিকা ছিল অনস্বীকার্য। আইএনএস বিক্রান্ত বাংলার ঘাটিতে গিয়ে পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ, এই বাংলাদেশের মুক্তিবাহিনী যোদ্ধাদের জন্য লড়াইয়ে অনেক সাহায্য করেছিল। কিন্তু এক্ষেত্রে ভারত নিজেদের এয়ারক্রাফট ক্যারিয়ারের দ্বারা বাংলাদেশকে সাহায্য করতে গিয়ে নিজেদের উপর অনেক বড় হুমকি নেয়। আসলে সেই সময় পাকিস্তান দেখে তাদের দেশের অংশ পূর্ব পাকিস্তানে মুক্তিবাহিনীদের বিদ্রোহ চরমতম সীমায় পৌঁছে গেছে। পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে এবং ভারতও তাদেরকে সাহায্য করছে। ভারত শুধু স্থলভাগেই পাকিস্তানকে আটকায়নি, ভারত আকাশপথেও পাকিস্তানকে আটকায় এবং জলপথে বাংলাদেশকে বিদ্রোহে সাহায্য করতে থাকে। তাই ভারতের মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য পাকিস্তান ভারতের আইএনএস বিক্রান্তকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান তাদের ISI এর এজেন্টের মাধ্যমে খবর পায় আইএনএস বিক্রান্ত মুম্বাইতে থাকতে পারে। অন্যদিকে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অনেক আগে থেকেই আভাস পেয়ে যায় যে পাকিস্তান তাদের গুপ্তচরদের মাধ্যমে আইএনএস বিক্রান্তের এক্স্যাক্ট লোকেশন জানার চেষ্টা করছে। তাই ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আগে থেকেই এই খবর ছড়িয়ে দেয় যে আইএনএস বিক্রান্ত চেন্নাইতে আছে। এই সময় ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট লাগাতার পাকিস্তানের গুপ্ত কথোপকথনের উপর নজর রেখেছিল এবং পরবর্তীতে তারা জানতে পারে যে পিএনএস গাজী সাবমেরিন আইএনএস বিক্রান্তকে ধ্বংসর উদ্দেশ্যে করাচি থেকে বেরিয়ে শ্রীলঙ্কায় পৌঁছে গেছে। এই সময় একটি ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের গুপ্তচরেরা নড়ে চড়ে বসে। পাকিস্তানের গুপ্তচরেরা জানতে পারে যে বিশাখাপত্তনমের বাজারে বিপুল পরিমাণে ফল সবজি কেনা হচ্ছে। তারা এই বিষয়ে খবর নিয়ে জানতে পারে বিশাখাপত্তনমের ঘাটিতে একটি জাহাজ এসেছে এবং সেই জাহাজের সেনা ও আধিকারিকদের জন্যই এই বিপুল পরিমাণে বাজার করা হচ্ছে। এই খবর পাকিস্তানের গুপ্তচরেরা পাওয়ার সাথে সাথে তারা তাদের দেশের আধিকারিককে এই খবর জানায় এবং তারা প্রায় নিশ্চিত হয়ে যায় যে এই জাহাজটি অন্য কোনো জাহাজ নয়, বরং আইএনএস বিক্রান্ত। এবার আইএনএস বিক্রান্তকে ধ্বংস করতে পিএনএস গাজী বিশাখাপত্তনমের উদ্দেশ্যে রওনা হয়। 1 ডিসেম্বর 1971 সালে রাত প্রায় 11টার সময় পিএনএস গাজী বিশাখাপত্তনমের নেভিগেশন চ্যানেলে প্রবেশ করে এবং আইএনএস বিক্রান্তের জন্য অপেক্ষা করতে থাকে, যাতে মোক্ষম সময় এলে বিক্রান্তকে ধ্বংস করা যায়। 3 ডিসেম্বর 1971 সালে সন্ধ্যাবেলায় পাকিস্তান ভারতের উপর হামলা করে এবং ভারতও পাল্টা জবাব দেয়। সেই দিন রাত 12টা থেকে 12:30টার মধ্যে হঠাৎ বিশাখাপত্তনমের সমুদ্রে সুনামির মতো জলোচ্ছ্বাস দেখা যায়। পরবর্তীতে জানা যায় পিএনএস গাজীকে ডেথ চার্জ করা হয় ভারতের সাবমেরিন দ্বারা, যার ফলে পিএনএস গাজীর যেই কম্পার্টমেন্টে গোলা বারুদ ছিল সেই কম্পার্টমেন্ট ফেটে যায় এবং পিএনএস গাজী সেখানেই ধ্বংস হয়ে যায়। কিন্তু এই ঘটনার মোড় ঘোরে তখন, যখন জানা যায় পিএনএস গাজীকে ধ্বংস করার জন্য যে ভারতীয় জাহাজ থেকে ডেথ চার্জ করা হয়েছিল সেটা আসলে আইএনএস বিক্রান্ত ছিলই না। আসলে পাকিস্তানকে ভ্রমে রাখার জন্য নৌসেনার আধিকারিকরা এই খবর ছড়িয়ে দেয় যে আইএনএস বিক্রান্ত বিশাখাপত্তনমেই আছে। কিন্তু বাস্তবে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে পিএনএস গাজীর আসার খবর পৌঁছাতেই আইএনএস বিক্রান্তকে সেফভাবে আন্দামান নিকোবরে পাঠিয়ে দেওয়া হয়।
আর পিএনএস গাজীকে ধ্বংস করার জন্য আইএনএস বিক্রান্তের জায়গায় আইএনএস রাজপুতকে বিশাখাপট্টনমে দাঁড় করিয়ে রাখা হয়, যাতে পাকিস্তানি গুপ্তচরদের ভ্রমে রাখা যায়। পিএনএস গাজী ধ্বংসের কারণ হিসেবে কিছু খবর সামনে আসে। সর্বপ্রথম কারণ, আইএনএস রাজপুত দ্বারা ডেথ চার্জের ফলে পিএনএস গাজী ধ্বংস হয়। দ্বিতীয় কারণ, পিএনএস গাজীর মধ্যে হাইড্রোজেনের লেভেল বেড়ে যায়। এবং তৃতীয় কারণ, পিএনএস গাজী সমুদ্রের মধ্যে যে মাইন নিয়ে চলছিল সেই মাইনের ধাক্কায় নিজেই ধ্বংস হয়ে যায়। পিএনএস গাজীর ধ্বংসের সম্ভাবনার নানা কারণ জানা গেলেও সকলে কিন্তু পিএনএস গাজীর ধ্বংসের কারণ হিসেবে আইএনএস রাজপুত দ্বারা হওয়ার ডেথ চার্জকেই মানে। তাছাড়া ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেটিং রিপোর্টেও পিএনএস গাজীর ধ্বংসের কারণ হিসেবে আইএনএস রাজপুতের নামই উল্লেখ আছে। এমনকি ড্যামেজ অ্যাসেসমেন্ট 1971 ইন্দো-পাক নেভাল ওয়ার অনুযায়ী পিএনএস গাজীর ধ্বংসের কারণ হিসেবে আইএনএস রাজপুতকেই মানা হয়। আমরা আজকের আলোচনা থেকে জানতে পারলাম, যুদ্ধ সবসময় সামরিক শক্তির দ্বারা হয় না, যুদ্ধ হয় বুদ্ধির জোরেও। এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।